এই যে আমি আবারও আসলাম আপনাদের মাঝে একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে। আমি এখানে চালটা কসলায়া পাতিলে উঠাচ্ছি। আর এটা আমার নাতি, এই যে দেখেন কত বিরক্ত করে। ও আমার ভাসুরের ছেলের ছেলে, আর ওর নাম রাফিদ বাবু। আমি সবার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। সবাই দোয়া করেন ওর জন্য, ও যেন ভালোভাবে বড় হতে পারে, অনেক সুন্দর করে মানুষ করতে পারে আর বাবা মা। দেখেন কত বিরক্ত করে। আর আমি মাটির হাঁড়িতে রান্না করি। এই যে আমি পরিমাণ মতো চাইলে পানি দিলাম, যতটুকু লাগবে ততটুকু। তারপরে ভাতটা উঠাইয়া দিলাম। এখন গরুর মাংস রান্না করব। ফ্রিজে রাখা ছিল তো, সেটুকু বের করলাম, হাফ কেজির মতো। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম গরম মশলা কয়েকটা। ঈদের মাংস এত মশলা লাগে না, তারপরে অনেক সুস্বাদু হয়। আর আমি সবসময় মাটির হাঁড়িতে রান্না করি। মাটির হাঁড়িতে রান্না করতে আমাকে অনেক ভালো লাগে, খাইতেও অনেক ভালো লাগে। জানি না আপনাদেরকে কেমন লাগে। এই যে এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে আগে আমি মাংসটা ভালো করে মাখায় নেব। তারপর মাংসটা মাখানো শেষে যে আমি মাংসটা ভালোভাবে কষাইতেছি। ভালোভাবে কষাইয়া তারপরে আমি আবারও ঝোল দেবো, আর একটা কষানি দেব, কারণ মাংসটা ভালো করে সেদ্ধ না হলে মজা লাগে না। এদিকে আমি মাংসটাতে আবারও ঝোল দিছি। তারপরে আমি এই যে ছোটো মাছ দিয়ে চটচটি বানাবো, দিয়ে দিছি কয়েকটা আলু, পেঁয়াজ, মরিচ সব কিছু দিয়া আগে আমি মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো তরকারিটা অনেক ভালো লাগে। জানি না আপনাদেরকে কেমন লাগে। আমার রান্নাটা কেমন হয়েছে, রান্নাটা ভালো লাগলে আপনাদের ওঠানো হয়েছে। তারপরে রান্নাটা শেষ। আকাশ অনেক মেঘ, অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যাও লেগে গেছে, কারেন্ট নাই। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।